দুর্গাপুজোর জন্য স্পেশাল ছানার মালাইকারি তৈরি করব। অত্যন্ত সুস্বাদু খেতে। হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে তৈরি করব ছানার মালাইকারি, সেই জন্য আমার দুধ তো অবশ্যই লাগবে। তো আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি, যেটা প্রথমে ফুটিয়ে নেব। দুধটা ফুটে গিয়েছে, এবারে দুধটা থেকে ছানা তৈরি করার জন্যে আমি এখানে নিয়েছি ছানার পাউডার। ছানার পাউডারটা আমি দুধের মধ্যে দিয়ে ছানা কাটিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পাতিলেবু বা ভিনিগার দিয়েও তৈরি করতে পারেন, যার যেরকম সুবিধা। এখন ছানাটা এবারে ছেঁকে নিতে হবে। আমি একটা কাপড়ের মধ্যে এটাকে ছাঁকছি জলটা এইভাবে, তারপরে এটাকে একটা আমি ছাঁকনির মধ্যে দিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণ। এখানে আমার লাগবে জয়িত্রীর গুঁড়ো একটু লাগবে, সেই জন্য আমি এটাকে হামানদিস্তাতে এখানে থেতো করে নিচ্ছি, গুঁড়োটা করে নিচ্ছি। এখন দেখুন এটা হয়ে গিয়েছে তৈরি। তো এবার ছানারও জল ঝরে গিয়েছে। ছানাটাকে প্রথমে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে মোলায়েম করে নিতে হবে। একটা নরম টেক্সচার এসে গেলেই হয়ে যাবে। তো ছানাটাকে আমি এখন হাত দিয়ে খুব ভালো করে একটু প্রথমে মেখে নেব। এবারে ছানাটা ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে। এভাবে একটু মাখতেই খানিকক্ষণ মাখলেই এটা হয়ে যাবে, একবারে নরম হয়ে যাবে, খুব সুন্দর তখন খেতে লাগবে। হাতের সাহায্যে এইভাবে এটাকে আমি এখন মেখে নেব। মাখা হয়ে গেলে এর মধ্যে কয়েকটা উপাদান দিতে হবে। প্রথমেই আমি এখানে দিচ্ছি ময়দা। ময়দাটা দিয়েছি 1 চামচ, চায়ের চামচের 1 চামচ অল্প জয়িত্রীর গুঁড়ো। জয়িত্রীর গুঁড়ো কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে তেঁতো হয়ে যাবে। আমি এখানে আমার 2 লিটার দুধের এটা ছানা, তার মধ্যে অল্প দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মেখে নিতে হবে খুব ভালো করে এই দুটো উপাদান দিয়ে। আমি এখন এটা মেখে নিচ্ছি খুব ভালো করে, দেখুন এইভাবে। তো এখন এইভাবে ভালো করে মেখে নিয়ে এটাকে একটু পিস পিস করে কেটে নিতে হবে। যার যেরকম পিস পছন্দ সে সেরকম করে কেটে নিলেই হবে। তাই এখন এটাকে আমি এভাবে গোল করে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি, দিয়ে এটাকে ছুরি দিয়ে আস্তে আস্তে করে কেটে নেব। এখন এটা আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে আস্তে আস্তে করে, যার যেরকম শেপ পছন্দ হবে সে সেরকম কাটবেন। আর একটু এটা আস্তে আস্তে করে কাটতে হবে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ করবে। একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। সকলে কিন্তু অবশ্যই এটা তৈরি করে খেয়ে দেখবেন। অত্যন্ত সুস্বাদু খেতে হবে আর একদম নতুন ধরনের। এখন দেখুন আমার এটা তৈরি করা হয়ে গিয়েছে। এবারে আমি একটা ছোট নারকোল নিয়েছি, এটা একটু জল দিয়ে পেস্ট করে রাখবো, মানে বেটে। ননস্টিক প্যানের মধ্যে আমি দিয়েছি এখানে ঘি দিয়ে এই ছানাটাকে ভাজবো। এখন এই ছানার পিসগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা ঘিয়ের সাথে সাদা তেলও মেশাতে পারেন, তবে এটা ঘি দিয়ে তৈরি করলে বেশি ভালো খেতে হয়। এখন এগুলো একটু হালকা করে ভেজে নেব। এগুলো খুব বেশি ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই, অল্প একটু কালার আসলেই তুলে নিলেই হবে। তো এখন এটা একটু অল্প অল্প করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। এরমভাবেই সবগুলো আস্তে আস্তে করে উল্টে দেবো, একটু সাবধানে, নাহলে আবার ভেঙে যেতে পারে। তো এখন এগুলো সব এভাবে আমি আস্তে আস্তে করে, দেখুন একটু একটু করে কালার এসছে, আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গিয়েছে। সমস্তগুলো একই রকমভাবে ভেজে তুলে নেব, তারপরে পরের স্টেপে চলে যাব। এখন আবারও যেগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি, আর সব ভাজা হয়ে গিয়েছে। এবার সব তুলে নিচ্ছি। এবারে প্যানের মধ্যে আমি আরেকটু ঘি দিয়েছি, আর দিলাম গোটা গরম মশলা, 1 চামচ আদা বাটা, আর 4-5টা কাঁচা লঙ্কাকে কেটে দিয়েছি। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আর সেই নারকোল বাটাটা, সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে ঘিয়ের মধ্যে একটু ভালো করে নেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি খুব বেশি হাই করিনি এখন। তো এখন এটা ভালো করে নেড়ে নিচ্ছি। এটা একটু ভালো করে নেড়ে নেবার পরে এতে আরও অন্যান্য সমস্ত উপকরণ দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে রেডি করে নেব। আস্তে আস্তে দেখুন এতে আমি দিলাম প্রথমে একটু হলুদ
আর একটু সেই জয়িত্রীর গুঁড়ো, যেটা গুঁড়ো করে রেখেছিলাম। এই দুটো উপকরণ মিশিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে নেড়ে নেবো। পরিমাণ মতো এবার নুন দিতে হবে, আর দেবো একটু চিনি। আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি। মালাইকারিতে মিষ্টি মিষ্টি খেতে হয়, এটা কিন্তু একবারে খুব ঝাল হবে না, আর খুব যে মিষ্টি হবে এমনও নয়, হালকা মিষ্টি। তো এবার ভালো করে মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলো। তো এবারে আমাকে এতে আর একটা উপকরণ দিতে হবে, সেটা হচ্ছে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা আমি এখানে 3 চামচ দেবো, হাত দিয়ে ভেঙে ভেঙে এরম গুঁড়ো করে। আমার এই খোয়া ক্ষীরটা আমি গ্রেট করিনি, কারণ এটা হাত দিয়ে একটু চাপ দিলে এটা ভেঙে যাবে। খুবই ভালো হয় এই খোয়া ক্ষীরটা। তো এখন আমি এটা খুব ভালো করে কষাবো। এইবারে সমস্তগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু মিডিয়াম দিকে রেখেছি, কারণ এটা বেশি হাইতে পুড়ে যেতে পারে। খুব ভালো করে এটা কষিয়ে নিয়েছি। এবারে এতে দেবো দুধ। মালাইকারিতে দুধ তো লাগবেই। 2 বাটি দুধ আমি এখানে দিলাম, মানে আমার যতটা পরিমাণ ছানা আছে। ছানার পরিমাণ বেশি হলে দুধটাও বেশি দিতে হবে। তো এবারে এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো একসাথে ফুটতে হবে। এবারে আমি এতে দিলাম 3টে তেজপাতা। এখন ফুটে গিয়েছে, ছানাগুলো এবার দিয়ে দেবো দুধের মধ্যে। খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। একটা দারুণ সুন্দর কালার এসছে, আর খেতে তো অপূর্ব বটেই। এত অপূর্ব খেতে হবে যে আপনারা অন্য সমস্ত ছানা বা পনিরের রেসিপি ছেড়ে এটাই খেতে আরম্ভ করবেন। এটা এতটাই সুস্বাদু খেতে হয়, আর বিশেষ ঝামেলাও কিছু নেই তৈরি করার। এখন এটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, এটা রেডি হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দেবো। দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর একটু জাফরান দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু নেই, একদম রেডি এটা। এবার আস্তে আস্তে করে খালি এটা গরম মশলাটা মিশিয়ে দেবো। খুব বেশি কিন্তু নাড়লে ভেঙে যাবে, আস্তে আস্তে করে মিশিয়ে দিতে হবে। এখন একদম রেডি, শুধু খাবার জন্য অপেক্ষা। বন্ধুরা অবশ্যই দেখবেন, এই রেসিপিটি করে খাবেন, আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের দুর্গাপুজো খুব ভালো কাটুক। আজকের মতো বিদায়। আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো এপিসোডে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।